আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন নিয়ে জনৈক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলবো। উনি একটি প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছেন। উনি যেহেতু ময়দানে অবস্থান করেন, কাজেই ময়দানের অবস্থা কী সেটা জানার জন্য তাকে আমি কতগুলো প্রশ্ন করে ময়দানের অবস্থা জানতে চাইব। জনাব। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বলবেন দেশের আগামী ফেব্রুয়ারি 26-এর নির্বাচন সম্পর্কে যদি আপনার কোনো বক্তব্য থাকে। জি, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি এবং দেশের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আমাদের কলিগদের মধ্যে প্রায়ই কথা হয়। আমার জন্ম হচ্ছে 1998 সালে। জন্মের পর থেকে যতটুকু বুঝতে পেরেছি, জন্মের পর থেকে প্রায় দেখেছি, যখন থেকে বুঝতে পারছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যে জিনিসগুলো আমাদের কাছে তুলে ধরা হতো, জামাত বা আপনার ছাত্র শিবির, এদেরকে কত নেগেটিভভাবে আমাদের কাছে প্রকাশ করা হতো, আমরা তো সেই জিনিসগুলো আস্তে আস্তে মাইন্ডে সেট আপ করে নিয়েছি। কিন্তু যখন পতিত ফ্যাসিস্ট সরকার হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেল, তারপর থেকে আস্তে আস্তে সবাই তাদের মত প্রকাশের স্বাধীনতা পেল, নিজেদের মতো করে তাদের কার্যক্রম করতে পারছে, যার ফলে আমরা জিনিসগুলো দেখতে পারছি। বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, জামাতের যে কার্যক্রম এবং শিবিরের ছাত্র শিবিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ কলেজগুলোতে যে নবীনবরণ অনুষ্ঠান করতেছে, তাদের কার্যক্রমের মাধ্যমে যে কাজগুলো করতেছে, এগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের কলিগদের মধ্যে যখন কথা হয়, তখন আমরা শুনি এক একজন এক একভাবে তাদের মত প্রকাশ করে যে এইবার হয়তো আমাদের দৃষ্টিতে জামাত ক্ষমতায় আসবে। কি জন্য? কারণ হচ্ছে অন্য যে বড় দল আছে যেমন বিএনপি, তাদের মধ্যে বর্তমানে কিরকম জালিয়াতির একটা রই ব্যাপার, তারা বিভিন্ন ধরনের যেমন চাঁদাবাজি, দলবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের সমস্যা করতেছে, যেগুলা প্রকাশ্যে করতেছে। জনগণ যেটাকে অত্যন্ত খারাপ চোখে দেখে। গত 15 বছরের অভিজ্ঞতা থেকে জনগণ অত্যন্ত তিক্ত হয়ে বিরক্ত হয়ে গেছে। তারপরে কথা হচ্ছে যে আপনি কি মনে করেন যে জামাতের মধ্যে এই ধরনের কোনো অভিযোগ নাই? আমার দৃষ্টিতে এখন পর্যন্ত পড়ে না। আমার যতগুলা মানুষের মধ্যে কথা বলছি এবং বাইরে চলাচল করতে গিয়ে দেখি নাই, তাদের আচার ব্যবহার সব দিক থেকে আমাদের মুগ্ধ করে। আমরা বর্তমানে স্টুডেন্ট, কাজের পাশাপাশি পড়ালেখা শেষ প্রান্তে এসেছি আমরা প্রায়। তো তারপরে সাধারণ মানুষের সাথে যখন কথা বলি যে এবার কি অবস্থা, তারা কাদেরকে দেশে বলতে চাইছে, তারা বলতেছে আমরা আওয়ামী লীগকে দেখছি, বিএনপিকে দেখছি, তারা কি করছে এবং কি করতে পারে সেটা আমাদের একটা ধারণা হয়ে গেছে অলরেডি। আমরা নতুন কিছু চাচ্ছি। তো যেহেতু বর্তমান সময়ে জামাত শিবির খুব ভালো ভালো কাজ করতেছে, তাদের ছেলে মেয়েগুলা ক্যাম্পাসে মোটামুটি বলা যায় স্বাধীনভাবে বর্তমান চলাচল করতে পারে, তাদের কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে না। ডে বাই ডে এটা কমতেছে, একেবারে শেষ হয়েছে তা না, তবে এই চেষ্টাগুলো করতেছে বর্তমান ইউনিভার্সিটিগুলোতে ছাত্র শিবির। আর জামাতের বর্তমানে যে কার্যক্রমগুলো দেখা যাচ্ছে, তারা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করতেছে। তাদের যে বর্তমানে প্রতিশ্রুতি, সেই দৃষ্টিতে যেমন বর্তমানে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান, সে যে প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশে যদি তারা সরকার গঠন করতে পারে, নারীদেরকে, বিশেষ করে নারীদেরকে যে সুন্দর একটা সিস্টেম করে দিবে, যে তারা 3 ঘন্টা করে শ্রম ঘন্টা কমিয়ে দিবে। তার যুক্তিটা আমি পুরাই ইমপ্রেসড হয়ে গেছি। এত সুন্দর যুক্তি সে দেখাইছে, অনেকভাবে নেগেটিভভাবে প্রচার করতেছিল। সে কিভাবে বলছে, যে জিনিসটা আমি একটু বলি। সে বলছে যে 8 ঘন্টার জায়গায় তারা 5 ঘন্টা কাজ করবে। কেন? কারণ তারা সংসার সামলাইতেছে, তাদের বাচ্চা কাচ্চা লালন পালন করতেছে, তারপরে যখন গর্ভধারণ করে তখন 10 মাস গর্ভে রাখে, তারপরে সংসারে কাজ করে। তো তারা হচ্ছে মায়ের চাপ, তারা থাকবে রানীর বেশি। তো তাদেরকে যদি আমরা 3 ঘন্টা কমায় দিই, 5 ঘন্টা করি, তারপরে তারা 8 ঘন্টার টাকা পাবে। এখন কথা হচ্ছে, তাইলে এই 3 ঘন্টা কাজ না করলেও একটা মালিক কেন তাকে টাকা দিবে?
তখন সে বলছে না, এটা মালিকের টাকা দিতে হবে না, এটা সরকার বের করবে। আচ্ছা, তো সরকার বের করবে সরকারের কিভাবে? তো এ ব্যাপারে কোনো ফান্ড নেই, এর উপরে কোনো ফান্ড নেই। সে কিভাবে করবে? কারণ হচ্ছে সে বলছে যে এখন বর্তমানে যে চাঁদা মানে দুর্নীতি হইতেছে, তারা এই দুর্নীতিকে একদম দমন করবে, আচ্ছা। জিরো টলারেন্সে নিয়ে আসবে তারা। তো যখন দুর্নীতি দমন করতে পারবে, তখন বাংলাদেশ এমনিতেই তাদের রিজার্ভ বাড়াইতে পারবে। তখন এখান থেকে কিছু টাকা দিলে সেটা বাংলাদেশের রিজার্ভের কোনো গায়ে বাঁচবে না, ঘাটতি পড়বে এমন না। তাহলে 3 ঘন্টা গেল। এখন কথা হচ্ছে, তাহলে এই যে 3 ঘন্টা একটা শ্রমিক কাজ না করে চলে গেল, এখন মালিক পক্ষের এই 3 ঘন্টা ব্যাকআপ দিল কে? এই 3 ঘন্টার জন্য অনেক মহিলা আছে বাচ্চাদের লালন পালন করার জন্য তারা চাকরি ছেড়ে দেয়, কিন্তু তারা কাজ করতে ইচ্ছুক, তারা চাইলে পার্ট টাইম কাজ করতে পারবে। তাহলে তারা এই 3 ঘন্টা কাজ করবে, এই টাকাটা আবার মানে 3 ঘন্টা কাজ করে এই 3 ঘন্টার বিনিময়ে তাহলে মালিক পক্ষ এই 3 ঘন্টার ব্যাকআপ পেল। ঠিক আছে না? তাহলে এখন কথা হচ্ছে, কিছু কিছু মহিলা আছে যে না, আমি কাজ না করে আমি করবো না, 5 ঘন্টা মানে 3 ঘন্টা কাজ কম করে 8 ঘন্টা টাকা নিব না। জি জি। যদি এরকম কাজ করে কেউ দেশের স্বার্থে, যে আমি না 8 ঘন্টায় কাজ করব, আমি 8 ঘন্টা টাকা নেব, 3 ঘন্টা কম করবো না, তাহলে সেক্ষেত্রে সরকার তাকে রিওয়ার্ড দিবে, জাতীয়ভাবে তাকে পুরস্কৃত করবে। ভালো। ডক্টর শফিকুর রহমানের চিন্তাধারা খুব ভালো উদ্যোগ এটা, আমার কাছে নিঃসন্দেহে। ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে এবং আমি বিশ্বাস করি দেশের মানুষের কাছে ভালো লেগেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি দেশের 2026 সালের নির্বাচনে জামাত ইনশাআল্লাহ সরকার গঠন করবে। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, জি। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রচারণায়। জি। আপনার কি মনে হয়, জামাত কি এ ব্যাপারে বেশ বিএনপির চাইতে এগিয়ে আছে, নাকি বিএনপি জামাত সমান সমান তালে এগিয়ে আছে? সমান বা আগে পিছিয়ে বিষয়টা এরকম না। আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ ছিল ইতিপূর্বে তাদের মত প্রকাশ করতে পারতো না, কিন্তু বর্তমানে জামাতের কার্যক্রম দেখে তাদের ভালো লাগা কাজ করছে, তারা নিজে থেকেই তাদের প্রচারণা চালাইতেছে। এমন না যে দলীয়ভাবে তারা কাজ করে বা দল তাদেরকে পেইড করতেছে, এমন না, তারা ব্যক্তিগতভাবে ভালো লাগা করে এই কাজগুলো করতেছে। সেই দৃষ্টি থেকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বিএনপির তুলনায় জামাত প্রচারণার ক্ষেত্রে এগিয়ে আছে। সোশ্যাল মিডিয়া প্লাস অফলাইনে তাদের সুশৃঙ্খল কার্য ব্যবস্থা এবং তারা যে ডিসিপ্লিন মেনটেন করতেছে, তাতে শিক্ষিত প্লাস নিম্ন শিক্ষিত বা অশিক্ষিত যারা খেতে খামারে কাজ করে তাদের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছে জামাতের প্রতি। সেই দৃষ্টি থেকে বোঝা যায় মানে সোশ্যাল মিডিয়া প্লাস সব দিক থেকে জামাত আল্লাহর রহমতে এগিয়ে আছে। আপনি জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠান, প্রিন্ট মিডিয়ার সবগুলো, ইলেকট্রনিক মিডিয়ার প্রায় সবগুলোই, এবং সোশ্যাল ইউটিউব চ্যানেল যারা পরিচালনা করে তাদের অনেকেই সার্ভে করেছে সারা দেশব্যাপী। সার্ভেতে গিয়ে জামাতের পক্ষে জনমত যাচাই করেছে, বিএনপির পক্ষেও কিছু জনমত যাচাই করেছে। জামাতের পক্ষে যে জনমতগুলো পাওয়া গেছে এবং তাদের জামাতের প্রতি সমর্থনের কারণ তারা জানতে পেরেছে, সেগুলো কি কি? আসলে তারা যে সার্ভে করছে, সার্ভে তো সারা বাংলাদেশের মানুষকে নিয়ে করা সম্ভব না, তারা একটা নির্দিষ্ট অঞ্চল নিয়ে করেছে। জি জি। ওই অঞ্চলে কিছু কিছু অঞ্চল ভেদে সমর্থনের হারটা বেশি, যেমন কিছু কিছু অঞ্চল আছে বিএনপির সমর্থন বেশি, কিছু কিছু জায়গায় আগে ছিল আওয়ামী লীগের বেশি, আবার কিছু কিছু জায়গায় আছে জামাতের সমর্থন বেশি। তারপরেও সব দিক বিবেচনা করে দেখা যায় যে সার্ভে করার ফলে মানুষ জামাতের প্রতি ভালোবাসা দেখাইতেছে বেশি। তার মূল কারণ হচ্ছে একটা মানুষ কি চায়, তার সন্তান সুশিক্ষিত হবে, কিন্তু ক্যাম্পাসে গিয়ে যদি তার সন্তান নিরাপত্তা না পায় তাহলে কেন পাঠাবে? বর্তমানে শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে কার্যক্রমগুলো চালাইতেছে তাতে মানুষ বুঝতে পারতেছে যে একমাত্র জামাত শিবিরের হাতেই দেশ নিরাপদ এবং শিক্ষার, তারা কিন্তু বিভিন্ন ধরনের মানে বক্তব্যের মধ্যে বলছে তারা শিক্ষার মানকে উন্নত করবে এবং সুশিক্ষা, এছাড়া চাঁদাবাজি তারা দূর করবে, দুর্নীতি দূর করবে, এমপি এবং মন্ত্রীরা সরকারি কোনো বিনা শুল্কে সরকারি গাড়ি পাবে না, তারা যে বাজেট বরাদ্দ পাবে তার সুষ্ঠু হিসাব দাখিল করতে হবে জনগণের সামনে। এই সমস্ত পয়েন্টগুলো আছে। আরও কিছু পয়েন্ট আছে, সেটা হলো এই আপনার তিনটা বড় বড় দলকে তারা দেখেছে। আপনার কাছে কি মনে হয় যে এই তারা যে যুক্তিগুলো দেখায় সংখ্যায় অল্প হলেও এই যুক্তিগুলো বিএনপির পক্ষের লোকদের যুক্তির চাইতে স্ট্রং? অবশ্যই, কেন না? কারণ তারা
মানে বিএনপি বর্তমানে যা করতেছে এখানে তো পজিটিভ কোনো কিছু দেখা যায় না সাধারণত, যেগুলো মানে একটু লোক দেখানোর জন্য করার চেষ্টা করে সেগুলো অতি নগণ্য অগ্রাহ্য হিসাবে ধরা যায়। আর জামাত যে কাজগুলো করতেছে সেগুলো তো মানে অকল্পনীয়, মানুষ কল্পনা করতে পারতো না জামাতকে যে খারাপ মানে নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিছে পতিত সরকার শেখ হাসিনা। তো বর্তমান মানুষরা দেখতেছে নিজের চোখে আসলে জামাত শিবির কি। আচ্ছা, জামাতের দুইজন মিনিস্টার ছিলেন আগে 2001-2006 সরকারে বিএনপির সাথে, বিএনপির ক্যাবিনেটে। তো সেই দুইজন মিনিস্টার যে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত থাকতে পেরেছিলেন এই কথাটাও তারা বলছে, এটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে জনগণের কাছে? অনেক গ্রহণযোগ্য। কারণ কি, শেখ হাসিনা এমন একটা সরকার ছিল, সরকার প্রধান ছিল যে বিশেষ করে জামাতের দোষ খুঁটে খুঁটে বের করত। সেই আওয়ামী লীগ সরকার এই দুজনের কোনো দোষ বের করতে পারে নাই, তখনকার কোনো জালিয়াতি বের করতে পারে নাই। অতএব এটা নিঃসন্দেহে তারা সততার পরিচয় দিয়েছে এবং তাদের কাছে দেশ নিরাপদ, মানুষ এটা বুঝতে পারতেছে এই দুজনের মাধ্যমে। আচ্ছা, এখন তাহলে আপনার জাতির উদ্দেশ্যে যদি অল্প কথায় 1 মিনিটের মধ্যে কিছু শেষ কমেন্ট করেন। আমি জাতির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা যেহেতু পূর্বে বড় বড় দল দুটা দেখছেন, আওয়ামী লীগকে দেখছেন, বিএনপিকে দেখছেন, তারা যে কিরকম দেশ উন্নত করছে, তারা কতটা কমিটমেন্ট রাখছে আপনারা নিজেরা দেখছেন এবং পরবর্তীতে হয়তো তারা তাদের দেওয়ার কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে পারবে না, সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই একটাবার জামাতকে ভোট দেন এবং জামাতকে সরকার গঠন করার জন্য আপনারা পাশে থাকবেন। দেখেন জামাত কি করে, যদি পরবর্তীতে জামাত ভালো করে আপনারা তো নিজের চোখে দেখবেন। আমার বিশ্বাস জামাত যে কমিটমেন্ট করতেছে তার চেয়ে বেশি করে আপনাদের দেখাবে এবং পরবর্তীতে আপনারা চাইবেন জামাত আবার পুনরায় যেন সরকার গঠন করতে পারে। আপনি নিজে তখন জামাতের হয়ে কাজ করবেন, আমার বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ ইঞ্জিনিয়ার সাহেব আপনার মূল্যবান মন্তব্যের জন্যে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস। যদি এই আলোচনাটি আপনাদের কাছে ভালো হয় তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে পরে আমার আগামীতে যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব।